ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। ৫ দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অনাবৃষ্টি আর ঝড়ো বাতাসে আগুন নেভানো হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দেশটির দক্ষিণে ঠিক বিপরীত চিত্র। সেখানে উষ্ণ হিসেবে পরিচিত অনেক অঙ্গরাজ্যে এখনও কনকনে শীত, চলছে তুষারপাত। প্রতি বছরে সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যায়। সান্তা আনা নামের এই বাতাসের গতি ঘন্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত ওঠে, কমিয়ে দেয় বাতাসের আর্দ্রতা। এই কারণে আগেও অঙ্গরাজ্যটিতে দাবানল হয়েছে। তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি। গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র ০.৩ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত ঝড়ো বাতাস এবং অনাবৃষ্টি লস অ্যাঞ্জেলেসের দাবানলকে এতটা ভয়াবহ করে তুলেছে, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে দাবানলের কারণে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে পড়ে গেছে ১০,০০০-এর বেশি অবকাঠামো। শুক্রবার পর্যন্ত দাবানলে $১৫০ মিলিয়ন ক্ষতিগ্রস্ত তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক ও তথ্য সরবরাহকারী ওয়েবসাইট। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের ৬ দাবানল জ্বলছে, তবে কয়েকটি দাবানল কয়েকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন। এখন শহরের পশ্চিম দিকে সান্তা মনিকা থেকে মালিবো এলাকা পর্যন্ত জ্বলতে থাকা প্যালিসেডস দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার থেকে দিক পরিবর্তন করতে শুরু করছে দাবানল। দাবানল এখন আরও পূর্ব থেকে উত্তর-পূর্ব দিকে ধাবিত হচ্ছে। একই সঙ্গে এখনও ৬টি দাবানল জ্বলছে। এদিকে দাবানল নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার এক ভাষণে তিনি বলছিলেন, লস অ্যাঞ্জেলেসের এই দাবানল একেবারে নজিরবিহীন। যদিও গত ২৪ ঘন্টায় আগুন ছড়িয়ে পড়া আংশিক ঠেকানো গেছে, তবে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝড়ো বাতাস থাকতে পারে। এই দাবানলের সঙ্গে লড়াই করতে ক্যালিফোর্নিয়ার কাছে যেন সম্ভাব্য সবকিছু থাকে তা নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফায়ার প্রোটোকল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দাবানলে সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হলো বজ্রপাত। তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা। ক্যালিফোর্নিয়ার দাবানলে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে। সেখানকার প্যালিসেডস এলাকা বা ইটনের দাবানল কবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরও আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে। এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ হওয়া। বিদ্যুতের পরিষেবা প্রদানকারী কোম্পানি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডিসন শুক্রবার পাসাডেনার নিকটবর্তী ইটন এলাকার দাবানল নিয়ে পিপিইসিতে একটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা বলছেন, এই দাবানলের সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের কোনো সরঞ্জামের যোগসূত্র থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বীমা কোম্পানির আইনজীবীদের কাছ থেকে প্রমাণ সংরক্ষণের নোটিশ পাওয়ার পর সতর্কতামূলকভাবে প্রতিবেদনটি দিয়েছে। বজ্রপাত, অগ্নিসংযোগ, বিদ্যুতের লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতশবাজি ফুটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে। তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকে আগুন ছড়াতে পারে। ১৯৯১ সালে অকল্যান্ড হিলসের দাবানল সহ ক্যালিফোর্নিয়ার বড় বড় দাবানলের ঘটনায় তদন্ত করার অভিজ্ঞতা আছে জন লেন্টিনির। ফ্লোরিডা অঙ্গরাজ্যের সায়েন্টিফিক ফায়ার অ্যানালিসিসের স্বত্বাধিকারী তিনি। লেন্টিনি বলেন, এটা একসময় ছোট আকারের দাবানল ছিল। কোথায় দাবানলের শুরুটা হয়েছে, দাবানলের উৎস কী তা নির্ধারণ, উৎসবের আশপাশ খতিয়ে দেখা এবং এর কারণ নির্ধারণের দিকে বেশি মনোযোগ দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতির পিছনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি যুক্ত আছে কিনা তাও নিয়ে আলোচনা করছেন। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, দাবানল জ্বলছে। এটা আমাদের ওইখানে অনেকে বলাবলি করছিলেন যে এটা যেহেতু যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে এইভাবে আগুন জ্বালাইতেছে, ফিলিস্তিনে এইভাবে জ্বলতেছে, ফিলিস্তিনের মানুষকে এইভাবে বোম্বিং করে গুলি করে মারতেছে, ছোট ছোট শিশু বাচ্চাদের কান্না, তাদের যে আর্তনাদ, এগুলা হয়তো আমার রব্বুল আলামিন শুনছেন বা এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব আসছে। তারা যেটা বলতে চাইতেছে
যে এটা একটা তাদের একটা দুর্ঘটনা, কিন্তু এটা দুর্ঘটনা, এটা আল্লাহরই একটা গজব। শীতকালীন এই জ্বরের কারণে আজও নাগাদ টেক্সটার ক্যান্টারের মাঝখানে অঞ্চলগুলোর 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই পূর্বাভাসের মধ্যে এই তুষারপাতের মধ্যেও আগুন দাবানল কোনোভাবেই তারা ঠেকাইতে পারতেছে না। এরই মধ্যে এই দাবানলের মধ্যে আবার শুরু হয়ে গেছে চুরি ডাকাতি চলতেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাট। দাবানলে পড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও 10 জনকে আটক করেছে। এর মধ্যে 3 জন ব্যক্তির বিরুদ্ধে 2 লাখ মার্কিন ডলারের বেশি অঙ্কের মালামাল লুটের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোসম্যান। এই নিয়ে গত কয়েক দিনে লুটপাটের অভিযোগে অন্তত 39 জনকে আটক করল যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছর কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিভিন্ন এলাকায় থেকে লুটপাট ও চুরির আরও অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আরও শক্ত অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে যারা দাবানলের আগুনে সবকিছু হারিয়েছে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আর ক্ষতি করবেন না। পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে, যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। কেউ কারফিউ ভাঙলে তাকেও 1000 মার্কিন ডলার জরিমানা করা হবে বলেও জানিয়েছেন। লস অ্যাঞ্জেলিসের দাবানল আক্রান্ত এলাকায় লুটপাট চালাতে অনেকে ছদ্মবেশের আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদের মধ্যে কমপক্ষে 2 জন ব্যক্তি দমকল কর্মী সেজে লুট করতে গিয়েছিলেন বলে জানানো হয়েছে। এই অবস্থায় সবাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের কর্মকর্তারা। এদিকে চুরি, ওই যে একটা কথা আছে না, কারো হইছে পৌষ মাস, কারো হইছে সর্বনাশ, এরকম আর কি। কারো ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে যাইতেছে, আর কেউ চুরির ধান্দায় আছে, কিভাবে লুটপাট করে নেওয়া যাবে এই ধান্দায় আছে। এই হচ্ছে সব দেশে এই ধরনের চোর বাটপার, এগুলা সব দেশেই আছে, স্বার্থপর সব দেশেই আছে। মানুষের বিবেক দেখেন। তো যাই হোক, আমরা মনে করি যে এটা যুক্তরাষ্ট্রের জন্য এটা অভিশাপ, আল্লাহর তরফ থেকে একটা গজব আসছে। কারণ এই যুক্তরাষ্ট্রের ইশারায় ইসরায়েল আজও পর্যন্ত এত একটা বড় আঘাত, তাদের উপরে আল্লাহর একটা গজব। তো আমরা দোয়া করি আরও ধ্বংস হয়ে যাক, আরও অনেক কিছু হয়ে যাক। তার কারণ হয়েছে, কারণ এই যে ধ্বংসাত্মক এত কিছু হইতেছে, এটা একমাত্র আল্লাহই এটা সমাধান করতে পারবো। দুনিয়ার কোনো মানুষ বা তার যত শক্তি থাকুক, তারা এটা রক্ষা করতে পারবো না। কিন্তু তারপরেও তারা এখনও তাদের আল্লাহর প্রতি ঈমান নাই, তাদের এখনও বিশ্বাস এটা হয় না যে এটা আমাদের হয়তো কোনো কর্মের ফল। আমরা কেন এই ফিলিস্তিনিকে এইভাবে ছোট ছোট শিশুদেরকে মারতেছি, শিশুদেরকে হত্যা করতেছি, আমরা কেন ইসরায়েলকে আমরা চাপ দেই না বা এই ধরনের কোনো কিছু করতেছি না। তো যাই হোক, আশা করি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস কইরা তাদেরকে শুভ বুদ্ধির উদয় তাদের হবে, বা তাদেরকে সহি বুঝ দেবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।